টেন্টেড নট স্পেসিফিক্যালি টেন্টেডের তালিকা আমরা চাইছি। যাদের চাকরি বাতিল হয়ে গেছে তারাও চাইছে। দিচ্ছে না কে? সরকার আর এসএসসি। মামলা করে অর্ডার হলো, সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিল, টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেডের তালিকা দাও। তুমি যদি অতই সৎ হবে বন্ধু, তুমি টাঙিয়ে দেবে 9-10-এর এই কটা টেন্টেড, বাদ বাকি নট স্পেসিফিক্যালি টেন্টেড। মানে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। কোর্টে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আমি লাইভ হিয়ারিং গুলো শুনি, কথা বলতে পারছে না, মানে কি বলবে তার কোনো কিছু নেই। যে লোক বুঝতে পারছে উনি কেন যাচ্ছেন আর ওরকম হচ্ছে মানে ধাতানি খাচ্ছেন কোর্টের, সেটা তো বোঝা যাচ্ছে না। একজন উকিল হিসাবে ন্যূনতম তো সম্মান থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যার উপরে দাঁড়িয়ে গিয়ে পেশ করছে। 2016-ও প্রকাশ হয়নি ওএমআর, 2025-এরও ওএমআর প্রকাশ হয়নি। প্রাইমারি টেট 2014-র ওএমআরই নেই, না ফিজিক্যাল কপি না মিরর ইমেজ। ওটা করেছে কালীঘাটের সিএ ফার্ম প্রাইমারিটা, আর এসএসসিটা মিরর ইমেজ রয়েছে, তাও সেটা প্রকাশ করতে লজ্জা লাগছে, বিরাট লজ্জা করছে। ও সাদা কাতার যখন মাস্টার বানাবার বেলায় লজ্জা করেনি, হাত পেতে টাকা নিতে লজ্জা করেনি, আর এখন দেখাতে লজ্জা করছে। দাদা একেবারে এসএসসির যে যোগ্যদের তালিকা চেয়ে পাঠানোতে পরেই একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি। তালিকা দিতে এত কিসের ভয়? অযোগ্য সরকার, তারা ওই কে যোগ্য কে অযোগ্য এটা আইডেন্টিফাই করতে পারবে? একটা অযোগ্যদের সরকার চলছে। দেখুন, টেন্টেড নট স্পেসিফিক্যালি টেন্টেডের তালিকা আমরা চাইছি। যাদের চাকরি বাতিল হয়ে গেছে তারাও চাইছে। দিচ্ছে না কে? সরকার আর এসএসসি। মামলা করে অর্ডার হলো, সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিল, টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেডের তালিকা দাও। তুমি যদি অতই সৎ হবে বন্ধু, তুমি টাঙিয়ে দেবে 9-10-এর এই কটা টেন্টেড, বাদ বাকি নট স্পেসিফিক্যালি টেন্টেড। 11-12-এর এইগুলো টেন্টেড, বাদ বাকি নট স্পেসিফিক্যালি টেন্টেড। গ্রুপ সির এইগুলো টেন্টেড, বাদ বাকি নট স্পেসিফিক্যালি টেন্টেড দিয়ে তালিকাতে বানিয়ে দেবে দুটো। ওদের লজ্জা করছে টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট দিতে। মামলা করে ওর লিস্ট নেবই, তার কারণ নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটদের প্রত্যেকের রেসপেক্টিভ রিল্যাক্সেশন লাগবে। আদালত নির্দেশ দিয়েছে, তারপরেও কেউ ফর্ম ফিল আপ করতে পারছে না। ফর্ম ফিল আপ করলেও তোমাদের হিসাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ফ্রেশার্স হিসেবে, পরবর্তীতে বাদ দেবেন। এই যে অনেকেই ফর্ম ফিল আপ করেছে ফ্রেশার্স হিসেবে, ফার্স্ট হয়েছে, পিএইচ ক্যাটাগরিতে ফার্স্ট হয়েছে, এই যে ডিউ টু এজ তাকে বাদ দিয়ে দিয়েছে। 2016 সালে সে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল, এই তো এসছে, কী করবে? মানে এইভাবে মানুষজনকে বেসিক্যালি ব্যতিব্যস্ত করে দিচ্ছে। সাধারণ ছেলে মেয়ে কী করবে বলুন তো? তাদেরকে মানে বাধ্য করছে মামলা করতে। কোনো দরকার ছিল না এসব করা। আরে বাবা, তোরা ওই ক্লাব চালানোর লোক, সরকার চালাতে পেয়েছিস, ক্লাবের চাঁদা তোলার ঢঙ্গে চাকরি বিক্রি করেছিস। যেমনভাবে চাঁদা তোলে না ক্লাবে, এই যে 500 টাকা দিয়ে, কাউকে 5,000 টাকা দিয়ে, 2,000 টাকা, অবশ্য ওদের 500-2,000 হয় না, ওদের তো সব ওই অমক করবো বলে 5 কোটি 10 কোটির ব্যাপার। সব ক্লাবের চাঁদা তোলায় যে ঢঙ্গে, ওই ঢঙ্গে সব চাকরি বিক্রি করে টাকা তুলেছে। ওরা ভাবছে সবটাই ক্লাব। অন্য 5টা জায়গায় 2 টাকা নিল, রাস্তা বানাচ্ছে, ঠিক আছে, সেখান থেকে কন্ট্রাক্টরের কাছ থেকে 2 টাকা নিল, সেটা অন্য বিষয়। কিন্তু শিক্ষার মতো বিষয়ে সেখানে শিক্ষক নিয়োগে এইভাবে দুর্নীতি হবে, আর সেটা মানতে হবে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্যার এসএসসিতে তো নয় ওএমআর ছিল, প্রাইমারিতে তো ওএমআর নেই, কল্যাণ ব্যানার্জি দাবি করছেন, টেকনিক্যালি এটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, যুক্তিযুক্ত একেবারে না। কল্যাণ ব্যানার্জির কথা মানে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। কোর্টে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আমি লাইভ হিয়ারিং গুলো শুনি, কথা বলতে পারছে না, মানে কি বলবে তার কোনো কিছু নেই। যে লোক বুঝতে পারছে উনি কেন যাচ্ছেন আর ওরকম হচ্ছে মানে ধাতানি খাচ্ছেন কোর্টের, সেটা তো বোঝা যাচ্ছে না। একজন উকিল হিসাবে ন্যূনতম তো সম্মান থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যার উপরে দাঁড়িয়ে গিয়ে পেশ করছে। সুতরাং সেই জন্য প্রতিটা ক্ষেত্রে ওরকম করছে। আর যে এই যে টেন্টেড ক্যান্ডিডেটদের দিতে এত মানে ফুল ডিটেলস দিতে বলেছে, ফুল ডিটেলস নেই। আবার অ্যাড্রেস কই, কেন অ্যাড্রেস দিচ্ছে না তার পরিষ্কার কারণ,
দেখবে যে যে যার অ্যাড্রেস আছে সেই পাড়ায় এমএলএর শালার ছেলে আছে, হ্যাঁ, আরেকটা জায়গায় এমএলএ মন্ত্রীর হচ্ছে কি একটা শালিকার মেয়ে আছে বা শালিকা আছে। এই জন্যেই এই টেন্টেডদের এই যে ফুল অ্যাড্রেস দিতে ভয় পাচ্ছে। তা কোনো রকমের সততা বলে কোনো জিনিসটা নেই। কি অদ্ভুত, কোন সততা জিনিসটা সামান্য পরিমাণেও তো থাকবে। কিন্তু নিজেরাই বলছে ওএমআর আছে, নিজেরাই এদিকে যোগ্যদের তালিকা দিতে পারছে না, সুপ্রিম কোর্ট যাচ্ছে। এইটাই তো দেখতে হবে যে যার উপরে ভিত্তি করে ওরা ওখানে গিয়ে বলবে কিছু ডকুমেন্ট জমা দেয়, সেগুলো কিচ্ছু নেই। যে পুরোপুরিভাবে যা করছে সেগুলো আই ওয়াচ। কিন্তু কতদিন আসলে কি জানেন তো, এই করে 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 যদি আমি 26-এর ইলেকশনটা করিয়ে নিতে পারি, আর কোনো ব্যাপার নেই। 26 ইলেকশন করিয়ে নিলেই বলবে যে আমি আর চাকরি বাকরি দেবো না, তোমাদের ভোটে তো আমি জিতিনি, তাহলে চাকরি বাকরি দেবো না। তাহলে মূল বিষয় যে এই যে চেয়ারম্যান তিনি কেন আছেন, তিনি মান সম্মানের ভয় নেই আপনার অধ্যাপক, আপনি মান সম্মানের ভয় নেই, রিজাইন দিয়ে দিন। কেন, কার ভয়ে ওখানে আপনি আছেন? আর এই মিথ্যা গুলতানি সব জিনিসগুলো ওখানে বলছেন, আজ এক কথা বলছেন, কাজ এক কথা বলছেন। সুপ্রিম কোর্টে আপনাদের ঘাট ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল হাইকোর্টে, সেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে আবার ঘাট ধাক্কা খাবে। আর আজকের 8 তারিখ সব কিছু জমা দেওয়ার কথা, সেটা কই? এবং কোনো কথাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে না। আজকের 8 তারিখ থেকে 12 তারিখ করলো ফর্ম ফিল আপের। কারণটা বলো। বলছে না একটু এত ফর্ম ফিল আপ করছে যে প্রবলেম হচ্ছে। এটা কারণ নয়। কারণটা হচ্ছে কি, দুর্নীতিটা আমরা করে যাচ্ছি, দুর্নীতিটা আরও কিছুদিনের যতটা নেওয়া যেতে পারে, যতটা পারা যেতে পারে। যে সুতরাং এই যে টেন্ট, দেখুন একটা কথা, যে নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা, তাদের নামটা দিতে কি হয়েছে, কি অসুবিধা তাদের নামটা দিতে? এ তো মানে কোনো রকমের এসএসসির যা নিয়ম রুলস রেগুলেশন মধ্যেই এরা আসছে না। তো এদের কি বলবো, মানে একটাই উচিত যাতে এই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বাবা পদত্যাগ করে দিন। আর একটা জিনিস, একজন তো সমস্যার সৃষ্টি করছে সারা পশ্চিমবঙ্গে, ওই মমতা ব্যানার্জি, আপনি ওখান থেকে নেমে রিজাইন দিয়ে দিন, যান। সমস্যা পশ্চিমবঙ্গের মানুষ সুখে শান্তিতে থাকবে, কোনো কষ্ট হবে না। দাদা একেবারে শেষ একটি প্রশ্ন, এই যে সামনেই 26-এর নির্বাচন, তার আগে কি স্বচ্ছভাবে নিয়োগ হবে? কারণ কি 2025-এর ওএমআরও কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। 2016-রও প্রকাশ হয়নি ওএমআর, 2025-এরও ওএমআর প্রকাশ হয়নি, প্রাইমারি টেট 2014-র ওএমআরই নেই, না ফিজিক্যাল কপি না মিরর ইমেজ। ওটা করেছে কালীঘাটের সিএ ফার্ম প্রাইমারিটা, আর এসএসসিটা মিরর ইমেজ রয়েছে, তাও সেটা প্রকাশ করতে লজ্জা লাগছে, বিরাট লজ্জা করছে। ও সাদা খাতার যখন মাস্টার বানাবার বেলায় লজ্জা করেনি, হাত পেতে টাকা নিতে লজ্জা করেনি, আর এখন দেখাতে লজ্জা করছে। লোকে 26-এর আগে ওই যে পাড়ায় যে ভোট চাইতে যাবে, এই তোরা সাদা খাতার মাস্টার বানিয়েছিস এই দেখ, সেই জন্য লজ্জা করছে আপনাদের? হ্যাঁ, অত লজ্জা কিসের? তৃণমূল মানে তো দোকান কাটা, নির্লজ্জ। কিন্তু এক্সপায়ারি অফ দ্য প্যানেলের যে তালিকাও দিতে বলা হয়েছিল 1 থেকে 10 তারিখের মধ্যে, আর কবে দেবে? একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসবে, দিয়ে বলবে এই আমাদের অসুবিধা, ওই আমাদের অসুবিধা, শুধু অসুবিধার ফিরিস্তি জানাবে। বলছে ওয়েবসাইট নাকি ক্র্যাক করে যাবে, সরকারটা ক্র্যাক করে যাবে, ওয়েবসাইট ক্র্যাক করে যাবে ওয়েবসাইট। আরে তুই সরকারটা ক্র্যাক করে যাবে, দুদিন পরে সরকারটা ক্র্যাক করে যাবে। একটা যে সরকার একটা ওয়েবসাইট মেনটেন করতে পারে না, আমার পাড়ার দুটো ছেলেকে জিজ্ঞাসা করলাম, ওই সল্টলেকে ইঞ্জিনিয়ার, সল্টলেকে, বলো দাদা আমাদেরকে বলবে আমরা করে দেবো। তাকে বললো স্যার আমাকে বলবো আমি করে দেবো। এই এরা বসে আছে ক্ষমতায়, এত আইএস অফিসার, এত টেকনোক্র্যাট, এই ওয়েবেল সব আছে, কেউ দুটো ওএমআর শিট আপলোড করতে পারছি না। যে সরকার দুটো ওএমআর শিট আপলোড করতে গেলে ওয়েবসাইট ক্র্যাক হয়ে যায় বলে, সেই সরকারটাকে জনগণের ক্র্যাক করে দেওয়া উচিত। সরকার চলছে না সার্কাস চলছে, এ তো মমতা ব্যানার্জির সার্কাস চলছে, সরকার চলছে। এই সরকারের চেহারা, দুটো ওএমআর শিট পাবলিশ করতে পারে না, একটা প্যানেল পাবলিশ করতে পারে না। ওই যে ধরুন 32,000-এর যে বলছে যে না কোনো হয়নি, আচ্ছা মমতা ব্যানার্জি তো বিরাট স্বচ্ছ, সততার প্রতীক। তা দিদিমণি
কাল সকালে প্যানেলটা 14 তলা থেকে লম্বা করে টাঙিয়ে দিন দেখি, বা একটা ওয়েবসাইট আপলোড করে দিন দেখি। দিদিমণিকে জিজ্ঞাসা করবেন, ও ব্রাত্য জানে বলে পালিয়ে আসবে। আর ব্রাত্যকে জিজ্ঞাসা করবেন যে প্যানেলটা কোথায় আছে, ব্রাত্য বলবে আগের মন্ত্রী জানে, ওই পাত্র খেয়ে পালিয়ে গেছে। ব্রাত্য নির্লজ্জের মতো কি করে বলেন ওরা প্যানেল করেছি, ইভেন প্রাইমারির বর্তমানের যিনি প্রেসিডেন্ট রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি, তিনি নিজে এবিডিবিট দিয়ে বলেছেন কোনো প্রাতিষ্ঠানিক মেমোরি নেই, ইনস্টিটিউশনাল মেমোরি নেই, কোনো কাগজ নেই, ডকুমেন্ট নেই। আচ্ছা, ইন্টারভিউয়াররা তো নাম্বার দিয়েছে, ব্রডশিট যাকে বলা হয়, সেই ব্রডশিটে যেখানে ইন্টারভিউয়াররা নাম্বার বসিয়েছে সব ওট পেন্সিলে বসিয়েছে, সেই জন্য ওটাকে নিয়ে গিয়ে হাওয়া করে দিতে, যে পয়সা দিয়েছে তাকে 10-এ 10, 10-এ 9.5, মানে ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট মাছ করে। ও সব আমি লিস্ট দেখলেই বোঝা যাবে। তারপরেও 10-এ 10 দেওয়ার পরেও তারা কম নাম্বার পেয়েছে, তার থেকে বেশি নাম্বার পাওয়া ব্যক্তিরা এখনো চাকরি পায়নি। এত বড় নির্লজ্জ এরা, টপ টু বটম, শুধু করাপশন আর পয়সা কামাবো, দুটো পয়সা কামাবো, এই ধান্দা। এত এই পয়সা কামানোর ধান্দা। আমি দেখুন, আমি সিপিএম অনেক লোককে দেখেছি সৎ, আমি বলছি বিজেপি অনেক লোককে দেখেছি সৎ, আমি বলছি কংগ্রেস অনেক লোককে দেখেছি সৎ। আমি আমার জীবনে আমি এরকম তৃণমূল কংগ্রেস দেখিনি যে দুটো পয়সা কামানো ছাড়া অন্য ধান্দায় তৃণমূল করে। যদি কেউ দেখে থাকেন তার নাম বলবেন যে এই তৃণমূলের এই ব্যক্তি সৎ। তৃণমূলের সব থেকে বড় সততার প্রতীক মমতা ব্যানার্জি, তার সততার নমুনা তো দেখতে পাচ্ছেন এখন। আমি বলছি যে তৃণমূলের সব পোস্টার, সততার পোস্টার গাল, ছবির নিচে সততার ধাব্বা মারা, একটা ধাব্বাযুক্ত ছবি ওই ধর্মতলায় টাঙিয়ে দিন, জনগণ বুঝিয়ে দেবে ওই ছবির কি পরিণতি হয়। কালকে সকালে তৃণমূলের ক্ষমতা থাকলে একটা ওই ধর্মতলার মোড়ে একটা ছবি, মমতা ব্যানার্জি ক্ষমতায়, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। যে তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতা ছিল না, সিপিএম এর আমলে, বামফ্রন্টের আমলে পাড়ার মোড়ে মোড়ে মমতার ছবি টাঙিয়ে লিখত সততার প্রতীক। আর এমন ক্ষমতায় এলো, আর ক্ষমতায় আছে মমতা ব্যানার্জি, ধর্মতলার মোড়ে একটা ছবি আঁকির তলায় সততার প্রতীক লেখার ক্ষমতা নেই। এই হচ্ছে মমতা। দেখুন, একজন সৎ নাকি অসৎ এইটা বোঝা যাবে যখন তার কাছে ক্ষমতা আছে। আরে গৃহহীন কখনো গৃহত্যাগী হয় না। যেদিন ও যেদিন ক্ষমতায় ছিল না, ওকে কে পয়সা দিত? কেউ পয়সা দিত না চাকরি। যেদিন সিপিএম ক্ষমতায় ছিল সেদিন কি মমতা ব্যানার্জিকে মানে চাকরি পাওয়ার জন্য কেউ পয়সা দেবে? দেবে না, স্বাভাবিক। তৃণমূলকে কেউ চাকরি পাওয়ার জন্য পয়সা দেবে? দেবে না, স্বাভাবিক। ক্ষমতায় এসছে, তারপরে চাকরি দেওয়ার ক্ষমতায় গেছে আর পয়সা দিয়েছে। আরে ক্ষমতায় বিমান বসা ছিল, 34 বছর ক্ষমতায় ছিল, পাড়ার ক্লাব থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সব সিপিএম। লোকটা এখনো সারা দিন পার্টি করে বেড়ায়, একটা রাবারের চটি পরে আর একটা ধুতি আর পাঞ্জাবি পরে, প্রতিদিন ওই ধুতি পাঞ্জাবি নিজের কাছে, ভাত খায় না লোকটা, একটু লাল চা আর কোনো সময় এটা ওটা সেটা মুড়ি, ওই খেয়ে সারাদিন চালিয়ে দিল। রাত্রিবেলায় ওই যখন মিটিং শেষ হলো লাইটটা অফ করে ঘুমিয়ে পড়ল। সবাই বিমান বোস হতে পারে না, সবাই বামপন্থী হতে পারে না। ওর জন্য বুকের ধক লাগে, ওর জন্য অভ্যাস লাগে, ওর জন্য ডেডিকেশন লাগে, আর ওর জন্য মানসিকতা লাগে। সবাই কি হবে নাকি? সবাইকে বিমান বস হবে নাকি? যেই ক্ষমতায় এলো, কালীঘাটের 3টে রাস্তার উপরে 35টা প্লট হয়ে গেল। যে কটা বড় বড় বাতেলামে এই সংহতি দিবসে বাতেলা মারছে, ওই 2011-র আগে সব আইটি রিটার্ন দেখবেন। অত ক্ষমতা থাকলে 2011-র আগের আইটি রিটার্ন দেখাও। বড় বড় বাতেলাবাজ, হ্যাঁ, সব জানি।
বাতেলাবাজিও বন্ধ করো। 2011 আগে কার ক টাকা সম্পদ ছিল, 2011 পরে কার কত সম্পদ হয়েছে। সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, এরকম অনেক সিপিএম নেতা দেখবেন মাঠের বাড়ি খড়ের চালে এখনো আছে, মাঠের বাড়ি টিনের চালে আছে। তারপরে এখন এখন এসে তারা, কারণ তাদের বুদ্ধি আছে, ট্যালেন্ট আছে, এখন তারা নিজের মতো করে তারা জীবন অতিবাহিত করে। সিপিএম হতে গেলে, বামপন্থী হতে গেলে যে পরিমাণ আপনাকে এই ছাড়তে হবে, ওটা সবাই হতে পারে না। গৃহহীন কখনো গৃহত্যাগী হয় না। ক্ষমতা যেদিন ছিলেন না সেদিন আপনাকে টাকা দেওয়ার স্কোপ ছিল না, সেদিন সৎ ছিলেন। আর ক্ষমতায় পেয়ে যেই মাল কামানোর ব্যবস্থা হয়ে গেছে, দিয়ে যে যায় যা পাচ্ছে বস্তাই করে ধরে নিচ্ছে, দিয়ে যা, এই তুই প্লট কিন, এই তুই হোটেল কিন করে বেড়াচ্ছেন।